বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এই যে ছাদের থেকে আমি আজকে সব করলা হারভেস্ট করব। দেখুন করলা সবজি এবং পাকা পাকা সে ড্রাগন আছে, করলা আছে, ছাদে জালি কুমড়া আছে। আজকে আমি জালি কুমড়ার করলা হারভেস্ট করবো এবং এগুলোর জন্য আমি কী ধরনের খাবার দেই সেটাও দেখাবো। আমি গাছে বর্ষাকালে যেহেতু লিকুইড সারটা দিলে গাছের গোড়া পচে যায়, আমি লিকুইড সারটা খুব কমই দেই বর্ষাকালে। আজকে আমি ডিমের খোসা দিব, তারপরে একটু ড্যাপ সার দিব, কেমিক্যাল সার দিব এবং গাছের থেকে দূরে দিব। এই সবজিগুলো পেতে হলে আপনাকে গাছের গোড়া অবশ্যই খাবার দিতে হবে। যেহেতু ছাদে সীমিত জায়গার মধ্যে আমাদের সবজিগুলো চাষ করা হয়, তাই আমাদেরকে অবশ্যই উপর থেকে খাবার সাপ্লাইটা দিতেই হবে, না হয় গাছে এরকম সবজি আপনারা ফ্রেশ ফ্রেশ সবজি হারভেস্ট করতে পারবেন না। দেখুন মাশাআল্লাহ আমার এই যে কত কত সবজি, এই যে করলা, একটা করলা দেখুন মাশাআল্লাহ কত বড়। এই যে আরো অনেকগুলো ব্যাগিং করা আছে। এই যে এগুলো হচ্ছে সবই ছাদের করলা, এগুলো আরো আছে। এই যে দেখুন ছাদ থেকে মাশাআল্লাহ অনেক সবজি আমি হারভেস্ট করি। তো ছাদ থেকে আপনি যদি করলা গাছ দুটা তিনটা লাগাতে পারেন, কোনো সবজিরই আর কিনতে হবে না বাজার থেকে। এবং এগুলো অনেক একটু ব্যাগিং করে দিতে হয়, ফেরোমন ফাঁদ দিতে হয় যেন পোকা কেটে নষ্ট না করে। এরকম সবজি পেতে হলে আপনারা গাছে জৈব সার দিতে পারেন, গোবর মাটি দিতে পারেন। গোবর মাটি দিলে, গোবর দিলে আর কোনো ধরনের সারের প্রয়োজন হয় না। আমি আজকে যেই সারটা দিব এটার মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, বোরন। সেই সারটা গাছের গোড়ায় দিব এবং এটা আমি মাসে একবার দেই সেই খাবারগুলো, তাতে করে গাছের গোড়া অনেক শক্ত হয়। আমি এই সবজিগুলোর জন্য আমি যে যত্নগুলো করি সেটা আমি দেখাবো। আমি সবজিগুলো আগে, সবজির সাথে আমি ফলও চাষ করি। দেখুন আমার এই যে ছাদে এই যে কলা গাছ, কলা গাছে যে এই ড্রামে, হাফ ড্রামে কলা গাছ। কলা গাছের জন্য ওরকম একটা প্রয়োজনও হয় না যত্নের। আপনি যদি যে ছাদের সমস্ত ময়লা, ছাদে কলা চাষও করে থাকি, যেমন এই যে কলা হারভেস্ট করার পর গাছটা কেটে কেটে গাছের গোড়ায় দিয়ে দিই। এটাতে খুব উৎকৃষ্ট মানের পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম সব সারই থাকে কলা গাছে। কলা গাছে খুব ভালো একটা জৈব সার হয়। আমি কলা হারভেস্ট করে গাছটা কেটে কেটে আবার এই গোড়ার সাইডে দিয়ে দিব। এই যে কলা, সবজি, ফল এবং ড্রাগন সব চাষ করি। এই যে দেখুন ছোট্ট একটা পটে এই যে ড্রাগন হয়ে আছে, ছোট্ট একটা জায়গায়। ড্রাগনের জন্য খুব বড় জায়গারও প্রয়োজন হয় না, যত্নেরও প্রয়োজন হয় না, বছরে দুইবার সার দিলেই হয়ে যায়। এই যে দেখুন ড্রাগনের হাউজে মাশাআল্লাহ এবারে ড্রাগনগুলো আমার অনেক বড় বড় হয়েছে। এই যে এখানে ড্রাগন আছে, তারপর ওই যে পিছনে আছে, ওই পিছনে আছে ড্রাগন। ওই যে দেখুন ড্রাগন আরো নিচে আছে, এই যে এখানে আছে, ওই যে এখানে দুইটা আছে, ওই যে একটা, এই যে একটা, ওই ওখানে, ওখানে, ওই যে এখানে একটা আছে, ওই যে ওখানে আছে। এই যে সাথে দেখলাম শশা গাছও লাগিয়েছি, শশা আসছে, শশা ব্যাগিং করে দিয়েছি। এই যে শশা, শশা ব্যাগিং করে না দিলে পোকা নষ্ট করে ফেলে। শশা আছে সাথে। আমি এই যে আরো অনেক ফুল আসছে, যে ড্রাগনের, এই যে ড্রাগনের এই যেগুলো আমি ব্যাগিং করিনি শশা, এগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন এই যে আর অনেক ফুল আসছে, আরো ফুল ফুটে। এই যে দেখুন লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে। এই যে দেখো ছাদে চাল কুমড়া, পেয়ারা, এই যে পেয়ারা, চাল কুমড়া সর, এই যে চাল কুমড়া, এই যে পাতা। আজকে এইটা কেটে নিব। মাশাআল্লাহ এটা সাইজটা অনেক বড় হয়েছে। সকালে কেচি দে চাল কুমড়োটা আজকে এটা কেটে নিচ্ছে, এটা অনেক বড় হয়েছে। এই যে
দেখুন মাশাআল্লাহ কি সুন্দর দেশি জাতের চাল কুমড়াটা। এই যে আরেকটা অনেক বড় হয়েছে। এই যে একটা শেফালি কেচি দে, নিচে ধর, ওটা ধরতে পারবি ওটা? আল্লাহ, এটা এতক্ষণ বন্ধ রেখে কাটলাম। ওই যে ওইখানে রাখছে মাশাআল্লাহ। এই একটা ওই যে একটা, এটা আজকে খাওয়ার জন্য। আরেকটা গাছে আছে, আরেকটা পাকিয়েছে, আর অনেকগুলো খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। ছাদে দেখুন কচু গাছ, এটা হচ্ছে লতিরাজ কচু। এটাতে মূলও হয়। দেখুন লতিগুলো কত লতি হচ্ছে। কয়েকদিন আগে গাছটা লাগিয়েছিলাম। এই যে লতি হচ্ছে। এই যে ছাদ থেকে আপনার লতিও খাওয়া যায়। এই যে লতি হবে। আর এটার জন্য আমি কি দিব, এই ডিমের খোসার মধ্যে সব ধরনের সার আছে, এটা দিয়ে দিব। আচ্ছা, এগুলোর জন্য যেহেতু বর্ষাকালে অনেক শামুক হয়, শামুকগুলো যেন গাছের গোড়াটা না কাটতে পারে সেটাও হবে। গাছের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, বোরন গাছের জন্য খুবই উপকারী। এই ডিমের খোসাটা সব ধরনের সারই আছে এটার মধ্যে। এবার গাছের গোড়াও অনেক মোটা হয়, এই যে অনেক মোটা হবে এই যে এই ডিমের খোসাটার জন্য। আমি এই যে সবগুলো গাছে এখন ডিমের খোসা দিব, সাথে একটু আমি কেমিক্যাল সারও দিব। আগে ডিমের খোসাটা দিকে রাখবো। এই এখানে সবগুলোর মধ্যে আমি এই যে ডিমের খোসা দিব। এটা সবজি, এটা নিচে রাখ, করলা আরো পাততে হবে, অনেকগুলো হয়েছে। আর একটা কেমিক্যাল সারও দিব। এটা দিলে গাছের গোড়াটা শক্ত হবে, সব ধরনের খাবারই গাছ তার এই ডিমের খোসাতে গ্রহণ করতে পারবে। আমি আরো সবজি হারভেস্ট করছি। এই যে দেখো সব ব্যাগিং করে রেখেছি। এই যে অনেক করলা আসছে, আরো ছোট ছোট অনেক আসছে আরো। এই যে ব্যাগিং করেছি। চিচিঙ্গা, এই যে চিচিঙ্গা অনেক খেয়েছি, আরো ব্যাগেও আছে, ব্যাগিং করা আছে। আজকে চিচিঙ্গা হারভেস্ট করবো না, আজকে শুধু করলা, কাঁচামরিচ, আর হচ্ছে এই যে আমার সেই করলাটা ছাদে খুবই ভালো হয়। এই যে দেখুন মাশাআল্লাহ করলা, এই যে দেখুন করলা।